নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চতুর্থ স্তম্ভে। বর্তমান সময়ে রাজ্যের শাসক দল হিসেবে সাধারণ মানুষেরা বেছে নিয়েছেন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিকে। আর তাদের প্রতিশ্রুতিগুলির মধ্যে অন্যতম একটি প্রতিশ্রুতি ছিল রাজ্যের মহিলাদের জন্য মাসিক যোজনা অন্নপূর্ণা যোজনা। এই যোজনার অন্তর্গত মহিলারা পাবেন মাসিক ৩,০০০ টাকা। কার্যত ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, কিন্তু এই অন্নপূর্ণা যোজনা যে ফর্মটি প্রকাশিত হয়েছে সেটিকে নিয়েই শুরু হয়েছে বহু জল্পনা কল্পনা। এই ফর্মটির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে এমন কিছু তথ্য চাওয়া হয়েছে যা সাধারণের মনে প্রশ্নের সৃষ্টি করছে, তাদের মনে ভয়ের সৃষ্টি করছে। ঠিক কি কি চাওয়া হয়েছে বলে তারা দাবি করছেন, আমরা জেনে নেব। সেগুলি হলো জমির দলিল, বাড়ির প্রত্যেক সদস্যের ঠিকুচি পুষ্টি, ব্যাংক ডিটেলস, এছাড়া আরো অনেক জরুরি তথ্য। তাদের দাবি মাত্র ৩,০০০ টাকা। মাত্র ৩,০০০ টাকা পেতে তাদের সব নিজস্ব তথ্য কেন দিতে হবে? কেন তারা তাদের পার্সোনাল ডিটেলস দিতে যাবেন এই ফর্মে? তবে কি সরকার ক্ষমতা আসার জন্য এটা ছিল সরকারের দেওয়া একটি ভাওতা, নাকি আসলে এই সরলীকরণের মাধ্যমে এই যোজনার সুযোগ পাবেন সাধারণ? এই রকম বহু প্রশ্নের বেড়াজালের সৃষ্টি হয়েছে বর্তমান সময়। কার্যত দেখতে হবে সাধারণ মানুষের স্বার্থে কি পদক্ষেপ নেবেন শাসক দল। তবে ইতিমধ্যেই রাজ্য সরকার তাদের কথা অনুযায়ী এই মাসের ১ তারিখ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ৩,০০০ টাকা করে দেওয়া তাদের কথা ছিল সেটি শুরু করে দিয়েছেন। বহু মানুষ ফর্ম ফিল আপ করছেন এবং এই ফর্ম ফিল আপের যে প্রক্রিয়া তা চলবে আগামী ৩ মাস। ইতিমধ্যেই বিভিন্ন সাইবার ক্যাফে প্রচণ্ড ভিড়, কারণ একটাই, কারণ অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম। কেউ অনলাইনে, কেউ অফলাইনে, তারা সকলেই এই ফর্মটি ফিল আপ করছেন এবং জানা যাচ্ছে ইতিমধ্যেই বহু মানুষ তারা উপকারিত হয়েছেন। তারা তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করেও পেয়েও গেছেন। চলুন দেখে নিই অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। গুগলে এসে একটি সাইট ওপেন করলাম। ওপেন করার পর যেটি দেখা যাচ্ছে সেটি এই সাইটে অন্নপূর্ণা ভাণ্ডারের সম্পূর্ণ তথ্য আপনাকে প্রোভাইড করেছে। তার মধ্যে আমরা দেখে ফেলি যে অন্নপূর্ণা ভাণ্ডারে যোগ্যতার মানদণ্ড, অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার কারা কারা পাবেন। কি বলেছেন যে অবশ্যই মহিলা হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে অবশ্যই হতে হবে। এবার দ্বিতীয় দেখছেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় কারা যোগ্য নন, অর্থাৎ কারা কারা পাবেন না। বলছে আয়করদাতা, স্থায়ী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার, পঞ্চায়েত, সংবিধিবদ্ধ সংস্থা, স্থায়ী সংস্থা, পৌরসভা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়মিত বেতন বা পেনশন গ্রহণকারীরা এই যোজনা পাবেন না। এরপরে দেখব পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা অশিক্ষক পদে কর্মরত কেউই এই ভাণ্ডার প্রকল্পের আওতায় তারা নন, তারা পাবেন না। চলুন এবার দেখে নিই অন্নপূর্ণা ভাণ্ডার আবেদনের জন্য প্রয়োজনীয় কী কী কাগজপত্র আপনাদের প্রয়োজন। আধার কার্ড, ভোটার আইডি কার্ড, বাসস্থানের প্রমাণ, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, পাসবুক, পাসপোর্ট আকারের ছবি। এবার আপনারা দেখছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারে ঠিক কি কি বিষয় আপনাদের তথ্য দিতে হবে। পারিবারিক পরিচয়, রেশন কার্ড অথবা খাদ্য ভর্তুকি, সম্পদ, আয় বা পেশা, অন্যান্য পরিচয়পত্র, সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিবর্গ, সরকারি প্রকল্পের আওতাভুক্ত সুবিধা, ঘোষণা ও সম্মতি। এই সকল বিষয়কে ভিত্তি করে আপনাদের বিভিন্ন রকম তথ্য এই ফর্মটিতে
জমা করতে হবে। তবেই আপনারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা, সেই টাকাটি। পরবর্তী ভিডিওতে আমি এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে একটি সম্পূর্ণ তথ্য আপনাকে দেব এবং সাথে সাথে দেখাবো যে অন্নপূর্ণা ফর্মটিতে ঠিক কি কি রয়েছে, কিভাবে আপনারা ফিল আপ করতে পারবেন, একটি সঠিক প্রক্রিয়া এবং সরল প্রক্রিয়া। আপনারা একেবারেই ভয় পাবেন না, ঘাবড়াবেন না, এমন কিছু নেই যা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। আমি এই ফর্ম সম্পর্কিত সম্পূর্ণ তথ্য অর্থাৎ সম্পূর্ণ ফর্মটি আপনাদের সামনে তুলে ধরব এবং ঠিক এই যে বিষয়গুলি আমি বলেছি, আপনাদের জানিয়েছি যে কি কি বিষয়ের ভিত্তিতে আপনাদের তথ্য দিতে হবে, সেই বিষয়গুলিকে নিয়ে একটি ডিটেলস ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর রাজ্যের সমস্ত খবর, দেশের খবর জানতে চোখ রাখুন চতুর্থ স্তম্ভে। ধন্যবাদ।